সবাই কেমন আছো? প্রত্যেককে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই শিব ঠাকুরের পুজো দিয়েছো নিজেদের সন্তানের জন্য। তো দেখো, এই যে শিব ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে আমাদের ওইখানে যে পুজো হয়েছিল রাজরাজেশ্বরী মন্দিরে, কেষ্টপুরে যে রাজরাজেশ্বরী মন্দিরে পুজো হয়েছিল, মেলা বসেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেখান থেকে দেখো, এই যে আমার বাবা এই শিব ঠাকুরটাকে কিনেছে। আর দেখো, আজকের একটা পবিত্র দিনে, নীলষষ্ঠীর দিনে আমার বাবা এই শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করলো। দেখো কেমন লাগছে, আমার বাবা নিজেই সাজিয়েছে। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, আগে একটুখানি তোমাদেরকে শিব ঠাকুরটাকে আগে দেখিয়ে নিই। তারপরে একটা নতুন জিনিস দেখলাম, দেখেছো? এই দেখো, এইটা হচ্ছে নাইট ল্যাম্পটা। দেখো, আজকাল নাইট ল্যাম্পও কি সুন্দর ইলেকট্রিকের বেরিয়ে গেছে। এটা আমি আজকের ফার্স্ট দেখলাম। আর তারপরে ও আচ্ছা, টেবিল ল্যাম্প। আমার বাবু বলছে এটা টেবিল ল্যাম্প। আর এই দেখো, এইটা কি বলো তো, এটা একতারা। সেই যে আমরা নবদ্বীপে গেছিলাম, সেখান থেকে এই যে একতারাটা কিনে নিয়ে এসেছি, সেই একতারাটাও এখানে রেখে দিলাম। আর তারপরে এই দেখো, মা দুর্গা, মানে শিব ঠাকুর, শিবের বউয়ের সাথে শিব ঠাকুর আছে। হ্যাঁ, শিব ঠাকুর বাচ্চা কাচ্চা সব নিয়ে আমাদের ঘরে প্রতিষ্ঠিত হলেন। এই দেখো, মা দুর্গা। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও 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 দেখাচ্ছি। এই দেখো, এই দেখো আমার বাবা কীরকম সাজিয়েছে, তোমাদেরকে একটু দূর থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আমার বাবা কীরকম সাজিয়েছে। যেরকম পেরেছে আমার বাবা সাজিয়েছে, কি সুন্দর লাগছে বলো। আর এই যে ফুল গাছগুলো দেখো, এইগুলো হচ্ছে আমার বাবা কিনেছে, এই যে সবুজ পাতা মেলার থেকে, আর এটা হচ্ছে সাদা মেলার থেকে, দেখেছো? আর তারপরে পুরোটা কেমন লাগছে বলে, এই যে লাইটিং দিয়েছে, দেখো কেমন লাগছে, আমাকে একটু কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, আশা করছি খুব সুন্দর লাগছে। কালকে ঝড়ে দেখেছো কত আম পড়ে গেছে আমাদের, একটাও গাছে আম নেই আমাদের, বুঝতে পারলে? দেখো কত আম, মানে এই যে বালতিটা, এই বালতি ভর্তি আম, দেখলেও দেখা যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? এখনো পর্যন্ত কিন্তু আম পড়েই আছে। ঠিক আছে, দেখো, দেখেছো কত আম, ঝড়ে আম পড়ে গেছে, আর কত ঝড় হয়েছে দেখেছো? কালকে দেখো অবস্থা, দেখো আমাদের বাগানের অবস্থা দেখো, দেখেছো কত ঝড় হয়েছে কালকে। তোমাদের এখানে কালকে ঝড় হয়েছে কিনা আমাকে বলবে। আমাদের খড়গপুরে তো কালকে প্রচুর ঝড় হয়েছে, প্রচুর প্রচুর। কিন্তু এক ডাব্বা, এখানেও কিন্তু এক ডাব্বা আম পড়ে গেছে। দেখো কি করব বলো এই আমগুলো দিয়ে। এই আমের আঠিও হয়নি, আচারও করতে পারবো না। আমসি যে করব, আমসি করার জন্য তো আঠি লাগবে, সে আমসিও হবে না। আচার কিভাবে করব? আচারও হবে না যেহেতু আঠি হয়নি। এই আমগুলো যে কি করব, আমাদের মাথায় হাত। দেখেছো আমগুলোর সাইজ দেখো, এক একটা, এই দেখো আমগুলোর এক একটা সাইজ দেখো, কত সুন্দর আমগুলো, দেখেছো? আর কি মিষ্টি জানো, এই আমগুলো কি মিষ্টি, পাকলে না একদম মানে মিষ্টি, চিনির মতন মিষ্টি হয়। কিন্তু কি করব বলো, ঝড়ে সব আমাদের মানে পুরো লন্ড ভন্ড করে দিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই। হাই বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা এনজয় করো, কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো বাই, লাভ ইউ, টেক কেয়ার।